আপনার কি কখনো এমন হয়েছে বাইরের থেকে মানুষ আপনাকে খুব শক্ত মনের একজন মানুষ ভাবে, কিন্তু ভেতরে ভেতরে আপনার মনটা তিলে তিলে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে? আপনি কি বছরের পর বছর আপনার মনের মধ্যে এক ধরনের চাপা কষ্ট বা কোনো ধরনের শোক বয়ে নিয়ে বেড়াচ্ছেন, যা আপনি কাউকে বলতেও পারছেন না, আবার নিজে নিজে ভুলেও যেতে পারতেছেন না? আর এর সাথে যদি আরেকটা জিনিস যোগ হয়ে যায়, আপনার কোনো প্রিয়জনের সেবা করতে যায় আপনি রাতের পর রাত ঘুমাতে না পারার কারণে আপনার মধ্যে এক ধরনের ক্লান্তি চলে আসতেছে, তাহলে সাবধান, আপনার নিজের অজান্তেই আপনার শরীর এক ভয়ঙ্কর বিপদের দিকে কিন্তু চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আজ আমি এমন এক মারাত্মক এবং গভীর বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের অনেকেরই জীবনের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। বাইরে থেকে আমরা হয়তো অনেককেই খুব হাসি খুশি এবং আমরা খুব স্ট্রং এরকম একটা বিষয় কিন্তু আমরা দেখাই, কিন্তু আমাদের ভিতরের এই জমিয়ে রাখা কষ্টগুলো আমাদের অজান্তেই তিলে তিলে আমাদের শরীরকে গ্রাস করে নিচ্ছে। আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথির অত্যন্ত গভীর এবং চমৎকার এক ওষুধ নিয়ে, যার নাম কোস্টিকাম। ভিডিওটি কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন কিভাবে এটি আপনার দীর্ঘদিনের মানসিক কষ্ট এবং শারীরিক যে ক্লান্তি, এটাকে দূর করতে একদম ম্যাজিকের মতো কাজ করবে। প্রথমে আপনার স্বভাব আগে একটু মিলিয়ে নিন। আপনি কি এমন একজন মানুষ যিনি ভেতরে ভেতরে অত্যন্ত দয়ালু? মানুষের কষ্ট দেখলে আপনি ছটফট ছটফট করেন? যদি আপনার চোখের সামনে কেউ বিপদে পড়ে, আপনি চুপচাপ কি বসে থাকতে পারেন না? সাধারণত আপনার মানসিক যে সহ্য শক্তি, এটা কিন্তু অনেক বেশি। আপনি সহজে ভেঙে পড়েন না, অথবা আপনি অনেক বেশি কষ্টে থাকলেও আপনার কষ্টের কথা আপনি সহজে কারোর সাথে শেয়ার করেন না। পরিবার কিংবা সমাজের কাছে সবসময় নিজেকে একটা কঠিন মানুষ হিসাবে কিন্তু আপনি উপস্থাপন করেন। কিন্তু আপনার কি এই বিষয়টা মনে হয় না যে মানুষের সহ্য ক্ষমতারও একটা সীমা আছে? যখন আপনার জীবনে দীর্ঘদিন ধরে বড় কোনো মানসিক আঘাত, বিরহ কিংবা দীর্ঘস্থায়ী কষ্ট এসে হাজির হয়, আর সেই কষ্ট কিংবা শোক আপনি দীর্ঘদিন ধরে চেপে রাখতে বাধ্য হন, তখন সেটা আর একটা সময় যায় আপনার মানসিক শক্তির সাথে কিন্তু কুলাতে পারে না। ঠিক তখন আপনার ভিতরের যে সিস্টেমটা, এটা কিন্তু ক্র্যাক করা শুরু করে, আর ঠিক সেই সময় আপনার শরীরে বিভিন্ন ধরনের বড় বড় জটিলতা এবং অসুস্থতা মাথা চাড়া দিয়ে ওঠে। আপনি কি কখনো এমনটা অনুভব করছেন? আপনার জীবনে কি কখনো এমন অবস্থা গেছে যে আপনি রাতের পর রাত জেগে আছেন, আপনার কোনোভাবেই ঘুম আসতেছে না, খুব কাছের অথবা প্রিয়জনদের সেবা করতেছেন, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিছানায় থাকা রোগীর রাত জেগে সেবা করছেন, দিনের পর দিন নিজের আরাম, নিজের ঘুম বিসর্জন দিয়ে যখন আপনি অন্যের সেবা করে গেছেন, ঠিক সেই সময় আপনি কি খেয়াল করছেন আপনার নিজের শরীরেই এক ধরনের নেগেটিভ প্রভাব পড়া শুরু করে দিছে? এই যে যে দীর্ঘমেয়াদী ক্লান্তি, লাগাতার ঘুম না হওয়া, এর ফলে আপনার স্নায়ুর উপরে যে চাপ তৈরি হয়েছে, তার থেকেই পরবর্তীতে আপনার শারীরিক প্রবলেমগুলা তৈরি হয়েছে। আপনার কি মনে হয় না যে কারো সেবা করতে গিয়ে আপনার নিজের ঘুমেরই 12টা বাজে গেছে? তারপর থেকে আপনার নিজের শরীর আর আগের মতো চাঙ্গা লাগে না? আপনার কি কখনো মনে হয়েছে যে মানসিক কষ্ট বা শোক কিভাবে আবার একটা মানুষের শরীরে রোগ তৈরি করতে পারে? কিন্তু এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান এবং হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণ আলাদা। যখন আপনি মাসের পর মাস কিংবা বছরের পর বছর কোনো মানসিক টেনশন, ডিপ্রেশন অথবা দীর্ঘস্থায়ী শোকের মধ্যে দিয়ে যান, তখন আপনার শরীরের পেশি এবং রোগ প্রতিরোধ যে ক্ষমতা, সেটা কিন্তু দুর্বল হওয়া শুরু করে। আপনি হয়তো খেয়াল করছেন যে এই দীর্ঘস্থায়ী কষ্টের শিকার হয়ে আপনি এক পর্যায়ে গভীর হতাশায় ডুবে গেছেন। আপনার মনে কি কখনো প্রশ্ন আসছে যে আমি আর কখনোই সুস্থ হব না, আমার বুঝি আর আগের মতো কখনোই ভালো হওয়াটা সম্ভব না? আপনার এই মানসিক অবস্থা যখন আপনার শরীরের ভেতরের পেশিগুলোকে দুর্বল করে দেয়, ঠিক তখন নানা ধরনের স্নায়বিক দুর্বলতা, পেশির কার্যক্ষমতা কমে যাওয়া কিংবা শরীর সবসময় ভারী থাকার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে। কিভাবে বুঝবেন এই কোস্টিকাম আপনারই জন্য? চলেন মিলাই নেই। অতীতে কি আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো মানসিক আঘাত কিংবা শোক তৈরি হয়েছিল, যা আপনি আজ অব্দি ভুলতে পারেন নাই? নাম্বার 2,
অতিরিক্ত রাত জাগার ফলে কিংবা কারো দীর্ঘমেয়াদী সেবা করার কারণে আপনার শরীরের যে এনার্জি এটা কি একদম শেষ হয়ে গেছে? নাম্বার 3, আপনার মনে কি প্রায় এইরকম একটা ধারণা জন্ম নেয় যে আমি আর কখনোই পুরোপুরি সুস্থ হতে পারবো না? নাম্বার 4, এই সমস্ত মানসিক কারণের পর থেকেই কি আপনার শরীরে নানা রকমের জটিলতা এবং শারীরিক দুর্বলতা তৈরি হয়ে গেছে? যদি আপনার উত্তরগুলো হয় হ্যাঁ, তাহলে এই কোষ্টিকাম আপনার জন্য অত্যন্ত উপকারী একটা মেডিসিন হতে পারে। তবে মনে রাখবেন, হোমিওপ্যাথি সবসময় রোগের লক্ষণ এবং মানসিক অবস্থার উপরে ভিত্তি করেই কিন্তু নির্বাচন করতে হয়। এই জন্য নিজে নিজে যে কোনো ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন এবং অবশ্যই আপনার এলাকার কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। আপনারা চাইলে আমার পরামর্শ নিতে পারেন। দেখেন, স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আছে, এই নাম্বারে সরাসরি ফোন করে আপনাকে একটা সিরিয়াল নিতে হবে, দেন আপনাকে সমস্ত প্রসেসটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা কোষ্টিকামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর একটি দিক নিয়ে আলোচনা করলাম, কিভাবে আপনার দীর্ঘদিনের কষ্ট এবং রাতের যে ক্লান্তি এটা আপনাকে অসুস্থ করে তুলতেছে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।